ওডিআই বিশ্বকাপে কেন বারবার তীরে এসে তরি ডুবছে টাইগার্সদের? ইংল্যান্ড, সাউথ আফ্রিকা আর শ্রীলঙ্কার বিপক্ষে হাতের মুঠোয় থাকায় জয় হাতছাড়া হয়। এতে ক্রিকেটারদের যেমন দায় আছে তেমনি দায় বিসিবিরও। দীর্ঘ সময় কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেলেই বিশ্বকাপ মিশনে যেতে হয় জ্যোতিদের, যার খেসারতে এমন অবস্থা। নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বাকি মাত্র একটি ম্যাচ। ২৬ অক্টোবর ভারতের বিপক্ষে খেলে শেষ হবে টাইগ্রেসদের মিশন। মূল্যায়নের সময় তাই এসে গেছে। ৬ ম্যাচ শেষে বাংলাদেশের নামের পাশে ২ পয়েন্ট, অথচ সংখ্যাটা হতে পারত ৮, এবং সেটা হলে সেমিতে খেলে ইতিহাস গড়ত জ্যোতির দল। ইংল্যান্ড, সাউথ আফ্রিকার পর শ্রীলঙ্কার বিপক্ষেও হাতের মুঠোর জয় ফসকে গেছে নিজেদের ভুলে। ২০৩ রানের টার্গেটে ৪৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১৭৬ রান। শেষ ৫ ওভারে ২৭ রান করার জন্য হাতে ছিল ৭ উইকেট। এখান থেকেও ম্যাচ হারা যায় বিশ্বাস করা কঠিন। অথচ বিশ্বকাপের শুরুটা ছিল স্বপ্নের মতো। পাকিস্তানকে ৭ উইকেটে উড়িয়ে দিয়ে বড় কিছুর ইঙ্গিত দেন টাইগ্রেসরা। পরের ম্যাচে ১৭৮ রান করেও কাঁপন ধরিয়েছিল ইংলিশ শিবিরে। ১০৩ রানে ৬ উইকেট তুলে নেওয়ার পরও দুর্ভাগ্যের শিকার হয়ে হারতে হয়। একই ঘটনা সাউথ আফ্রিকার বিপক্ষেও। এবার ২৩২ রানের ভালো সংগ্রহ ছিল জ্যোতিদের। জবাবে ৭৮ রানে প্রোটিয়াদের ৫ উইকেট তুলে নেয় মারুফা নাহিদারা। এমন নিয়ন্ত্রণে থাকার ম্যাচেও শেষমেশ হার। ইংল্যান্ড, সাউথ আফ্রিকা আর শ্রীলঙ্কা ৩ ম্যাচে ৬ পয়েন্ট বাংলাদেশের প্রাপ্য ছিল। প্রশ্ন হচ্ছে দায়টা কার? খোলা চোখে নারী ক্রিকেটারদের টেম্পারমেন্ট ও গেম সেন্স উঠবে কাঠগড়ায়, কিন্তু তাদের চেয়ে বেশি দায়ী বিসিবি। এই মেয়েরা শুধু অনুশীলনের ওপর ভর করেই গেছে বিশ্বকাপ খেলতে। ম্যাচ খেলার ঘাটতির কথা দেশ ছাড়ার আগেও জানিয়ে যান দলের অধিনায়ক ও কোচ। বিসিবি ছেলেদের ক্রিকেট নিয়ে যত পরিকল্পনা করে তার ধারে কাছেও থাকে না নারী ক্রিকেট। নইলে বিশ্বকাপের আগে মাসের পর মাস কেন একটা দল ম্যাচ খেলার বাইরে থাকবে? কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।